মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে, এটা কোন হাদিস আছে দেখান। কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলার, ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে। নবী তো ছিলেন ইমাম, নবী তো ছিলেন ইমাম, না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম, মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সহিহ হাদিস আছে দেখান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে রেজাউল করিম আবরার আহলে হাদিসদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে বিভিন্ন কথা বলে থাকে। তিনি আজকে আহলে হাদিসদেরকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করলেন, সেই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তাদের বই থেকেই দিবেন ব্রাদার রাহুল হোসাইন। এবং আজকের ভিডিওতে আমাদের সাথে আরো থাকছেন শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এবং ডক্টর জাকির নায়েক। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্য শুনলেই রেজাউল করিম আবরারের এই ভ্রান্ত প্রশ্নের জবাব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। চলুন আমরা শুনতে থাকি। একটা দাবি করেছে যে নবী আমিন বলেছে, এটা স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবীরা যে আমিন বলেছে এর দলিল কোথায়? আলহামদুলিল্লাহ, রেজাউল করিম আবরারকে বল, আপনাকে নবীকে মানেন না রে ভাই? এসব প্রশ্ন তো নাস্তিকরা করে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, করেছে সাহাবীরা করেছে। ভাই আল্লাহ নবী করেছে, এটাই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 65, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। তো নবী আমিন বলেছে, এটা কি আপনাদের হানাফি দেওবন্দীদের কাছে যথেষ্ট নয়? তাদের কত বড় দুঃসাহসিকতা যে নবী জোর আমিন বলেছে, এটা তারা মেনে নিয়েছে, তারপরে তারা আমিন বলছে না। হানাফি দেওবন্দি বেরলবীরা তারা বলছে কোন সাহাবী জোর আমিন বলেছে এটা দেখাতে হবে। আচ্ছা, যদি দেখাতে পারি মেনে নেবেন তো? চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে, তখন আমরা আমিন পড়বো কি পড়বো না? এবার প্রশ্ন হলো, আমাদের একদল ভাইরা আছেন, ওরে বাবা এমন দূরে পড়ে যে পাশের লোকের একদম কানটান লয়ে যাওয়ার কথা। নামাজের যত দোয়া সব আসছে না জুরে? এবার বলেন তো আমিন এটা কিরাত না দোয়া? আল্লাহর নবী বলেন, ওয়াইদা কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন তোমরা আমিন বলো। কেন? ফাইন্না মান ওয়াফাকা তামিন ওয়া তামিনাল মালায়েকা, যাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা বুঝা গেল ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন তখন ফেরেশতারা আমিন বলেন কি বলেন না? নবী বলেছেন ফাইন্না মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা, যাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। আচ্ছা, এই পর্যন্ত ফেরেশতাদের আমিন কারা কারা শুনছেন? বললাম ফেরেশতারা নামাজে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে তখন ফেরেশতারা আমিন বলেন কি বলেন না? ফেরেশতারা আমিন জোরে বলেন না আস্তে বলেন? সন্দেহ হয় মনে হয়, জোরে বলে আপনি শুনতেন, সুরে বললে নবী শুনতেন। সাহাবা একরামদের ঈমান তো আমাদের মতো ঈমান না। সাহাবা কান রাব্বিয়াল আলা, আস্তে না জোরে? আস্তে। সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে না জোরে? নামাজের যত দোয়া সব আস্তে না জোরে? আস্তে। এবার বলেন তো আমিন এটা কিরাত না দোয়া? দোয়া। কথা বলে না কেন? দোয়া। আমিন এটা কিরাত না দোয়া? দোয়া। এবার বলেন তো আসতে হবে না জুড়ে হবে? আপনি আগে আমার এটা বলেন যে আমিন এটা দোয়া না কিরাত, এটা আগে সমাধান করেন। পৃথিবীর কেউ এই কথা বলতে পারবে না যে আমিন কিরাত। আমিন হলো কি? নামাজে যত দোয়া সব আসতে না জুড়ে, তাহলে আমিন কি হবে? আসতে হবে। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কি আমিন বলেছেন জুড়ে? হ্যাঁ বলেছেন, আমরাও বলি। কিন্তু আপনাকে ফিকহুল হাদিস বুঝতে হবে। আল্লাহর নবী মাঝে মধ্যে নামাজে আমিন একটু জুড়ে বলেছেন, আমরাও বলি। কেন বলেছিলেন? যাতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে উম্মত বুঝতে পারে ওয়ালাদ-দাল্লিন এরপরে আমিন পড়তে হয়, এটা যাতে মানুষ শুনে বুঝতে পারে, এটা বোঝানোর জন্য, তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে আমিন জুড়ে বলেছেন। এরপরে ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ঈসা আলাইহিস সালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে, ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই, ঠিক কিনা? এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন আমিন। নামাজ শেষে আপনারা পড়বেন আমিন। যে মসজিদে আওয়াজ করে আমিন, আওয়াজ করে পড়েন। যেখানে ফিস ফিস করে পড়বেন, তবে মিস করেন না। ইদা আম্মানাল ইমাম আমিনু,
ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের সব গুনাহ মাফ করে দেয় কে? আমিন বলবেন তো? আমিন নিয়ে মারামারি করবেন না তো? এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকে 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহা শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড, বুক অফ সালাহ, 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিম সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে, তাহলে ফিতনা আসলে কাকে বলে? ভাই, নামাজে জোরে আমিন বলা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসের উপর আমল করলে সেটা ফিতনা হতে যাবে কেন? হ্যাঁ, ফিতনা তখন হবে আপনি যদি যে আস্তে আমিন বলছে আস্তে আমিন বলার সপক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। আপনি যদি বলেন যে না তোমার নামাজ হয় না, তুমি রাসূলের তরিকা নামাজ পড়ো না, এই সমস্ত কথা বলে যদি বিশৃঙ্খলা করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে? ফিতনা হবে। আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর সব ধরনের অপরাধী আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত বাঁধলে বলে যদি মসজিদে আসবে। অনেক মসজিদে এই রোগটা আছে না নাই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো নামাজে আমিন হবে আস্তে। বলেন, অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো নামাজে আমিন হবে। এবার বলেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম তো হাদিস বুঝে নাই। কথা কয় না? অধিকাংশ সাহাবায়ে কেরাম হাদিস বুঝে নাই। তাহলে অধিকাংশ সাহাবায়ে কেরামের মত ছিল নামাজে আমিন হবে আস্তে। বলেন, নামাজে আমিন হবে। কিছু সাহাবার মত ছিল নামাজে আমিন হবে জোরে। এজন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন আমিন জোরে বলা আমিন 3 প্রকারের। আচ্ছা, এতদূর মতো প্রথমত জবাব দিয়ে দিই। আলোচনার জবাবটা 3টা অংশ হবে। তিনি দাবি প্রথমে করেছেন যে অধিকাংশ সাহাবা তারা নাকি আস্তে আমিন বলতেন, আর কিছু সংখ্যক সাহাবী তারা নাকি আমিন জোরে বলতেন। এবং তারপরে বলছে তার মানে সাহাবীরা কি হাদিস বোঝেনি? আবরার সাহেব, সাহাবীরা ঠিক হাদিস বুঝেছেন এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা অধিকাংশই তারা জোরে আমিন বলতেন। এটারই প্রমাণ আপনাদের কাছে দেব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে অধিকাংশ সাহাবীরা যে আস্তে আমিন বলতেন, আপনি যে দাবি করলেন, দলিল কোথায়? দলিল কোথায়? কোন গ্রন্থে এই কথা লেখা আছে যে অধিকাংশ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আমিন বলতেন? সবসময় তো বলেন যে অমুক কিতাবে আছে, অমুক কিতাব আপনার বাপদাদারা তাহকিক তালিক করে গেছে, আওয়ামা তাহকিক করেছে, তালিক করেছে, আব্দুল ফাত্তাহ আব্দুল গুদ্দা দাদা উস্তাদ এই কাজ করেছে। তো এই যে একটা দাবি করলেন, অকাট্যভাবে দাবি করলেন যে অধিকাংশ সাহাবীরা আস্তে আমিন বলতেন, কিছু সংখ্যক সাহাবী তারা জোরে আমিন বলতেন, এই দাবির পক্ষে দলিল কোথায়? দলিল পেশ করবেন। দলিলবিহীন কথা মারদুদ বাতিল। আর রেজাল্ট করিম আপনাকে দলিলের ভান্ডার, আর দলিলের নাকি ট্রাম গাড়ি, গরুর গাড়ি,
এইসব নাকি আপনাকে উপাধি দেওয়া হয়েছে। তো এই ট্রাম গাড়ি গরুর গাড়ির দলিল কোথায়? দলিল পেশ করবেন। দর্শক মন্ডলী, এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা যে অধিকাংশ সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা মানে আস্তে আমিন বলতেন, এই কথা মিথ্যা কথা, বরং এর উল্টো। চলেন তবে রেজাউল করিম আবরারের দাদা উস্তাদের বই থেকে দেখাই। এই বইটার নাম হচ্ছে তিরমিজি শরীফ, মানে দরসে তিরমিজি। আপনারা দেখেছেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী রেজাউল করিম আবরারের দাদা উস্তাদ, তিনি কি বলছেন দেখেন। তার দরসে তিরমিজি আমরা এখানে নিয়ে এসেছি হাদিস নাম্বার 248। আপনারা দেখতে পাচ্ছেন হাদিস নাম্বার 248 আপনাদেরকে দেখাচ্ছি। 248 নম্বর সহজ তরজমা বুন্দার রহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনা আছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াজ-যাল্লিন পাঠের পরে আমিন বলতে শুনেছি, আর তিনি দীর্ঘস্বরে তা পাঠ করেছেন। এখানে স্পষ্ট হাদিস নিয়ে এসেছে যে ক্বরা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াজ-যাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। স্পষ্ট হবে যে আমিনটাকে আল্লাহ রাসূল তখন সশব্দে এবং উঁচু করেছেন। ইমাম তিরমিজি এই হাদিসটাকে নিয়ে আসার পরে সেই সময় 209 হিজরিতে তিনি কি বলছেন দেখেন। এই বিষয়ে আলী এবং আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস হাসান ও সহিহ। একাধিক সাহাবী, পয়েন্ট টু বি নোটেড, এটা একাধিক সাহাবী, তাবেঈ ও পরবর্তী যুগের আলিম মানে আহলে ইলম এই মত ব্যক্ত করেছেন। তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে পাঠ করতে হবে। ইমাম শাফিঈ, আহমদ, ইসহাকের ইবমত এটাই। এই অংশটা ভালোভাবে নোট করেন। ইমাম তিরমিজি সেই সময়তে হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি বলছেন যে অধিকাংশ আলেমগণ এবং কি বলছেন, তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে বলতে হবে। কারা কারা? একাধিক সাহাবী, তাবেঈ, পরবর্তী যুগের আহলে ইলম এই মত ব্যক্ত করেছেন। তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে বলতে হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি আমিন আস্তে বলতে হবে এই মর্মে কোনো মতই উল্লেখ করেননি। কোন সাহাবী যে আস্তামিন বলেছে এ কথা নকল করেনি। আল্লাহ রাসূল যে আস্তামিন বলেছে এ কথা নকল করেনি। কোন তাবেঈ যে আস্তামিন বলেছে এ কথা নকল করেনি। চার মাযহাবের কোন মাযহাবের ইমাম যে আস্তামিন বলতে হবে বলেছে মুক্তাদিরকে, সাহাবীকে, এ কথা বলেনি। বরং তিনি বলছেন একটা মতে উল্লেখ করেছেন যে আমি নীরবে না বলে উচ্চস্বরে বলতে হবে। আর রেজাউল করিম আবরার একটা উসুল, ইমাম তিরমিজি যদি তার হাদিস সংকলন করার পরে যদি কোনো রায় বর্ণনা না করে তাহলে নাকি তার অস্তিত্ব ইমাম তিরমিজির যুগপন্থ ছিল না। যেমন ভাবে তিনি বলে থাকেন বুকের উপরে হাত বাঁধা সুনান ইমাম তিরমিজি নকল করেনি, শুধু নাবিন নিচানবের উপরে বর্ণনা করছে, এই জন্য বুকের উপরে হাত বাঁধা এটা ইমাম তিরমিজির যুগ পর্যন্ত ছিল না। আমরা একই জবাব টিট ফর ট্যাট হিসাবে আমিন যে নিম্নস্বরে বলতে হবে ইমাম তিরমিজি এই মত উল্লেখই করেনি। বরং সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা, তাবেঈগণ, তাবাঈন, আহলে ইলম তারা এই কথা বলেছে আমিন আস্তে বলবে না বরং জোরে বলবে। আর এটাই ইমাম আহমদ, শাফিঈ এবং ইসহাকের মত। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা গেল যে আবরার উসুল অনুযায়ী ইমাম তিরমিজির যুগ পর্যন্ত আস্তে আমিন বলতে হবে এই মর্মে কোনো দলিল নাই। কেন? এটা তার হাদিস বোঝার যে যোগ্যতা অনুসারে এই কথা আমরা বললাম। সম্মানিত দর্শক মণ্ডলী, এটাই বাস্তবতা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শুধুমাত্র সশব্দে আমিন বলতে হবে এই মতই পোষণ করেছেন এবং সাহাবী, তাবেঈ এবং পরবর্তী আহলে ইলম তারা এই মতই দিয়েছেন। এটা আপনাদের সামনে সুস্পষ্টভাবে দেখানো হলো। রেজাউল করিম আবরার আমার কিউট বয় চিটিংবাজ, তিনি মিথ্যা কথা বলেছেন আর তিনি দলিল পেশ করেনি। আমরা দলিল দিয়েছি একদম দরসে তিরমিজি আল কাউসার প্রকাশনী। যদি বুকে দম থাকে এটাকে যেন খনন করে দেখায় তার আকাবির যারা যে কথাগুলো লিখে গেছে। আসেন আমরা আর একটা অভিযোগ রেজাউল করিম আবরারের শুনে নিই। এক প্রকার আমিন জুড়ে বলা হয় হাদিস মানার জন্য, এটা ঠিক আছে। আর আরেক প্রকার আমিন জুড়ে হয় ফিতনা সৃষ্টি করার জন্য, এটা করা যাবে না। ওনাদেরকে বলেন যে ভাই আপনারা তো হাদিস ছাড়া কিছু মানেন না। আচ্ছা, উনি এখানে বললেন আমিন নাকি দুই ধরনের, আমিন তিন ধরনের বলেছে, তো দুই ধরনের উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে হাদিস মানার জন্য আমিন বলা, আর হচ্ছে ফিতনা সৃষ্টি করার জন্য আমিন বলা। আর আমাদেরকে নাকি নিসবত করলে আমরা নাকি ফিতনা সৃষ্টি করার জন্য আমিনটাকে জোরে বলি। এটা নাকি আশরাফ আলী থানভী কথা বলেছে। আশরাফ আলী থানভী যদি এই কথা বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরে যেন ক্ষমা করে দেয় এই দোয়াই করব। আর রেজাউল করিম আবরার এবং হানাফি, দেওবন্দি, বেরলভীরা যে আহলেদের প্রতি অভিযোগ দিচ্ছেন যে আমরা আস্তে আমিন জোরে আমিন বলি ফিতনা সৃষ্টি করার জন্য, ভাই আল্লাহকে ভয় করুন। কোন আহলেসের বাচ্চা আমিন এই জন্য বলেন না যে ফিতনা সৃষ্টি করার জন্য এবং রাসূলের সুন্নাতকে জীবন্ত করার জন্য। আর তোমরা চিটিংবাজ যে উল্টাপাল্টা কথা বলো তোমরা, যে একটু আগে আমি দেখালাম যে সমস্ত সাহাবীরা নাকি আস্তে আমিন বলতেন, এই যে চিটিংবাজ মিথ্যা কথা, এই জন্য রাসূলের সুন্নাতকে আমরা একদম উদ্ভট
বিভ্রান্ত করার জন্য আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। আর আমিনকে যদি কেউ যদি বলে জোরে আমিন বলে ফিতনা, তার মানে আল্লাহ নবী তিনি কি ফিতনা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তারা কি ফিতনা মানে ফিতনাবাজ তারা ছিলেন? কেন ইমাম তিরমিজি দরসে তিরমিজির মধ্যে এই কথা লিখে দিয়েছেন। তার মানে আমাদেরকে ফিতনাবাজ বললে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের উপরে যে কেন আমরা সুন্নাত পালন করি। আসেন তৃতীয় একটা অভিযোগ, সংক্ষিপ্ত জবাব। মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে, এটা কোন হাদিস আছে দেখান। কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলার, ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে। নবী তো ছিলেন ইমাম, নবী তো ছিলেন ইমাম, না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম, মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সহিহ হাদিস আছে দেখান। আচ্ছা, এখান থেকে একটা দাবি করেছে যে নবী আমিন বলেছে, এটা স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবীরা যে আমিন বলেছে এর দলিল কোথায়? আলহামদুলিল্লাহ, রিজাল্ট কোনো আবার কেউ বলে আপনাকে নবীকে মানেন না রে ভাই। এসব প্রশ্ন তো নাস্তিকরা করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে করেছে সাহাবীরা করেছে। ভাই আল্লাহ নবী করেছে এটাই তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 65, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। তো নবী আমিন বলেছে, এটা কি আপনাদের হানাফি দেবন্দীদের কাছে যথেষ্ট নয়? আমিন সশব্দে বলা, কেন আপনি নিজে স্বীকার করেছেন নবী আমিন বলেছে, তা আপনার কাছে যথেষ্ট নয় আল্লাহ নবীর আমলটাকে গ্রহণ করা? আমি বুঝি না আপনারা কালেমা কার পড়েছেন। তো তারপরে যাই হোক আপনাকে বলি যে আল্লাহ নবী তিনি আমিল বলেছে, এটা যে যথেষ্ট আপনাদের কাছে না হয় সম্মত দর্শক মনে দেখেন তাদের কত বড় দুঃসাহসিকতা যে নবী জোর আমিন বলেছে এটা তারা মেনে নিয়েছে, তারপরে তারা আমিন বলছেন হানাফি দেবন্দী বেরলবীরা। তারা বলছে কোন সাহাবী জোর আমিন বলেছে এটা দেখাতে হবে। আচ্ছা যদি দেখাতে পারি মেনে নেবেন তো? চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে আসারুস সুনান, আপনারা দেখতে পাচ্ছেন আসারুস সুনান, আল্লামা মুহাম্মদ বিন আলী নিমবি রাহিমাহুল্লাহ লেখা। রেজাউল করিম আবরারকে যখন বলেছিল কোন বইগুলো আহলাদের বিরুদ্ধে বা আহলাদের দলিল খণ্ডন করার জন্য পড়বো, তিনি এই বইটার নাম বলেছিলেন আসারুস সুনান জাফর আহমেদ উসমানীর এবং এলাউস সুনান, এই দুটো বই, আসারুস সুনান নিমবি আর এলাউস সুনান জাফর আহমেদ উসমানীর। তো এই বইটাতে শুধুমাত্র দেখাচ্ছে হাদিস, অনেক বিভিন্ন গ্রন্থ আছে, তাদের দেওবন্দীদের বই থেকে দেখাচ্ছি। দেখেন কি লিখছে, সাহাবীরা জোর আমিন বলেছে কিনা দেখেন। হযরত নুয়াইম আল মুজমি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি হযরত আবু হুরায়রার পেছনে নামাজ আদায় করলাম। আবু হুরায়রা কে? নিশ্চয়ই সাহাবী। আবু হুরায়রার পেছনে নামাজ পড়লাম, তিনি যখন বিসমিল্লাহ পড়লেন, তারপর সূরাতুল ফাতিহা পড়লেন, অবশেষে যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এ পৌঁছালেন, তখন তিনি আমিন বললেন এবং লোকেরাও আমিন বলল। মানে আবু হুরায়রার পেছন যেসব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবং যেসব তাবেঈরা ছিল তারাও জোরে আমিন বলেছে। আলহামদুলিল্লাহ, এটা আসারুস সুনান 331 নম্বর দেওবন্দীদের সংকলিত গ্রন্থ। নিমভি রাহিমাহুল্লাহ তিনি এসেছেন এবং হাদিসের মানকে বলেছেন হাদিসটি সনদ সহিহ, হাদিস সহিহ। তো রেজাল্ট করে আমরা বলেন কোন সাহাবী নাকি জোরে আমিন বলেনি। তো এটা কি? আমার কি ভাই পড়াশোনা করো, একটু হলেও পড়াশোনা করো, তোমাকে নসিহত করছে। মানুষের মধ্যে এই নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীর হাদিসকে, সাহাবীদের আমলকে অস্বীকার করো না। এটা দিয়ে কি ফায়দা হবে? মাযহাবের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে না। ইসলামের ফায়দা করার চেষ্টা করো, ইসলামের পক্ষে কথা বলো, মাযহাবের পক্ষে নয়। দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থে তারাই তাহকিক তাখরিজ করে দিয়েছে। এই হাদিসটা কোথায় আছে? 419 নম্বর টিকা দেখেন, সুনান নাসাই দ্বিতীয় খণ্ড 134 পৃষ্ঠা, হাদিস নাম্বার 905, নানু দারিকুতনি হাদিস নাম্বার 1168, ইমাম বাইহাকির আর মারিফাতুস সুনান ওয়াল আসার দ্বিতীয় খণ্ড 370 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3073, ইমাম হাকিমের মুস্তাদরাক প্রথম খণ্ড 357, হাদিস নাম্বার 849। আর অনেক গ্রন্থে এই হাদিসটাকে নিয়ে হয়েছে। সেই খুজাইমের মধ্যে হাদিসটা এসেছে 499 নম্বর হাদিস। ইমাম জাইলি নাজবুর রায়ার মধ্যে প্রথম খণ্ড 335 পৃষ্ঠাতে তিনি নিয়ে এসেছেন। তো দর্শক মণ্ডলী, রেজাউল করিম আবরারের এ দাবিও মিথ্যা এবং অজ্ঞতা এবং এগুলো চিটিংবাজি। পবিত্র কোরআন হাদিস না পড়ে বক্তৃতা দিতে গিয়ে এই উল্টোপাল্টা মন্তব্যগুলো করছে, কোন সাহাবী নাকি জোর আমিন বলেনি। আরে ভাই, তো এটা কি রে ভাই? একটু পড়াশোনা করো, ইনসাফ করো। ইনসাফ বলে তো তোমাদের মধ্যে কিছু নেই, একটু ইনসাফ করার পড়াশোনা করো। এসব অজ্ঞতার কারণে পাপি হয়ে না, হাদিস অস্বীকারীর মতো পাপি হয়ে না। এগুলো অজ্ঞতার পাপকে আগে দূরে করো, আর তাকলিদি চশমা যতক্ষণ পর্যন্ত এই চোখ থেকে না সরাবে ততক্ষণ তো এই হাদিসগুলো তোমাদের চোখে দেখতে পাবে না। তাই তাকলিদের এই চশমা আগে তোমাকে খুলতে হবে। চলেন আরেকটা দেখাই, সুনান দারিকুতনি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, হানাফি দেওবন্দীরা সম্পাদনা করেছে, আবু তাহের মিসবাহ সহ। আসেন আমরা এখানে দেখাই।
এটা হচ্ছে প্রথম খণ্ডে নিয়ে এসেছে হাদিস নাম্বার 1239 আপনাদেরকে দেখাচ্ছি। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরিশেষে সশব্দে আমিন বলা অধ্যায় রচনা করেছে, সশব্দে আমিন বলতে হবে। দারাকুতনি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। এবার তিনি 1239 নম্বর একটা রিওয়ায়াত নিয়ে এসেছেন। কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আবু দাউদ আশ-সিজিস্তানি রাহিমাহুল্লাহ ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রুল মাগযুবি আলাইহিম যাল্লিন পড়ার পরে সশব্দে আমিন বলতে শুনেছি। ওয়াইল বিন হুজর তিনি বলছেন, আল্লাহর নবীকে আমি সশব্দে আমিন বলতে শুনেছি। আর ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করেন, 10ম হিজরিতে তিনি মদিনাতে যান। এটা সহিহুল বুখারী শারাফাতুল বারী হাদিস নাম্বার 735 এর অধীনে ইমাম আসকানি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছে। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9ম হিজরিতে ইসলাম কবুল করেন, 10ম হিজরিতে আল্লাহ নবীর কাছে যান এবং সালাত আদায় করেন, যেটা সুনান নাসাইর মধ্যে এসেছে 1159 নম্বর হাদিসে। তার মানে বুঝেছে এই আমলটা একদম 10ম হিজরির, আর আল্লাহ রাসূল ওয়াফাত হয় 11 হিজরি, আর 10ম হিজরিতে ইসলাম মুকাম্মাল হয়। তার মানে এটা যে সশব্দে আমিন বলা, এটা যে মানসুখ হয়ে গেছে, বা আল্লাহ নবী প্রথম জীবনে বলতেন শেষে আর বলেননি, বা সাহাবীদের শেখানোর জন্য বলেছে, এই সব মন্তব্য চলবে না। কেন? ওয়াইল বিন হুজর বলছেন, আমি নবীকে দেখেছি তিনি সশব্দে আমিন বলেছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা উচ্চস্বরে আমিন বলা সুন্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন উচ্চস্বরে আমিন বলা সুন্নাত। আর দেবন্দি মুকাল্লিদ বেরলভী মুকাল্লিদ হানাফিরা বলছে না, নিম্ন স্বরে বলতে হবে, উচ্চস্বরে আমিন বলে নাকি ফিতনা হয়। তো চিটিং বাস এটা তোমাদের অনুবাদকৃত শোনানো দারাকুতনি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। কেবল কুফাবাসীগণ এইভাবে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিস এবং পরবর্তী হাদিস সহিহ, এবং ইমাম দারাকুতনি বলছে হাদিস সহিহ। সমাজ দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখান থেকে বললাম, স্বয়ং ওয়াইল বিন হুজর 10ম হিজরির নামাজ পর্যবেক্ষণ করেছে যে আল্লাহর নবী গায়রুল মাগযুবি আলাইহিম যাল্লিন পড়ার পরে সশব্দে আমিন বলেছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সশব্দে আমিন বলা এটা সুন্নাত। দেবন্দি বেরলভী মুকাল্লিদ হানাফিরা বলছে না, নিম্ন স্বরে আমিন বলতে হবে। আশ্চর্য বিষয়, কোন সাহাবী নাকি জোরে আমিন বলেনি, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। হানাফি দেবন্দিরা বেরলভীরা বলে যে আহলে সুন্নাত খলিফাদেরকে মানে না। খলিফা আর চিটিং বাস আবু বকরকে মেনে দেখাও রাদিয়াল্লাহু তাআলা মেনে দেখাও, এই মাসলাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মেনে দেখাও, তিনি আমিন সশব্দে বলতে হবে, এটা তিনি সুন্নাত বলেছেন। ইমাম তিরমিজি 238 নম্বর হাদিস আনার পরে বলেছেন, মানে সাহাবী এবং তাবেঈ এবং আহলে ইলম এরা সকলে সশব্দে আমিন বলতে বলেছে, নিম্ন স্বরে নিষেধ করেছে, নাফি করেছে। কেন বলো না? আবার চোরের মার বড় গলা যে আল্লাহ তাআলা ফিতনা সৃষ্টি করার জন্য আমিন জোরে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই অভিযোগ করেন। দর্শক তো প্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা বক্তব্যগুলো শুনলেন। আল্লাহ আপনাদের জ্ঞানে বরকত দান করুক। দেখুন, আমিন জোরে বলতে হবে। বুখারী মুসলিম থেকে 9টা হাদিস দেখালেন ডক্টর জাকির নায়েক। শায়েখ আহমদুল্লাহ তো বললেন না যে আমিন জোরে বলা যাবে না, বা সাহাবা একরাম অধিকাংশই আসতে বলেছেন, তিনি কিন্তু তা বলেননি। তিনি বলেছেন কিছু কিছু হাদিসে আসতে বলার কথা আছে। মিজানুর রহমান আজহারি কি বললেন যে আপনারা জোরে বলবেন না, কি আসতে বলেন, তা তো বললেন না। তিনি বললেন যেখানে জোরে হয় সেখানে জোরে বলো, যেখানে আসতে হয় সেখানে আসতে বলো। তিনি একটা মত পেশ করেছেন। দেখুন, আমিন জোরে বলবেন কি বলবেন না এ ব্যাপারে কোনো আলেমদের মতামত নয়। দেখুন, আমাদেরকে উচিত হাদিস গ্রন্থগুলো নিজে নিজে অবশ্যই পড়া উচিত। প্রত্যেক মুসলমানের দিনের জ্ঞান অর্জন করা ফরজ। সেই হিসেবে প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটা অধ্যায় পাবেন যে আমিন বলা অধ্যায়। এগুলো হাদিসগুলি আপনারা পড়লেই পেয়ে যাবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, যেটা তিরমিজি থেকে দেখালেন ব্রাদার রাহুল হোসাইন। তাছাড়া আমিন যে জোরে সর্বদাই বলতে হবে ইমাম মুক্তাদি, তার প্রমাণ দেখুন। যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সালাত আদায় করলেন, মক্কা, মদিনা, মসজিদে নববী, সেখানে আজও কিন্তু জোরে আমিন বলা হয়, বুকে হাত বাঁধা হয়, রফল ইয়াদাইন করা হয়। রাসূলের সুন্নাত এখনো ওখানে জীবিত আছে, হাদিসের সাথে মিল রেখেই তারা সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই তারা সালাত আদায় করছে। আমাদের উচিত সেই পদ্ধতিতে সালাত আদায় করা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।